আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি নিজে সম্মানিত হতে চায় অথবা নিজেকে সমর্থবান শক্তিশালী বানাইতে চায়, তাহলে তার উচিত সে যেন আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি নিজেকে সবচাইতে সম্মানিত বানাইতে চায়, নিজেকে সবচাইতে উচ্চ মর্যাদার অধিকারী বানাইতে চায়, তাহলে তাহার উচিত সে যেন আমি আল্লাহ তাআলাকে ভয় করে। আর যদি কোনো ব্যক্তি নিজেকে ধনবান অনেক ধনী টাকা পয়সার মালিক হতে চায়, সে যেন তার তকদিরে যা আছে তার থেকে আল্লাহ তাআলার কাছে যা আছে তার উপর যেন অধিক বিশ্বাস রাখে, তার উপর যেন সে ভরসা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমাদের ঘরে আগামী কালের জন্য খাবার জমা করিও না, কারণ আগামী কাল যখন আসবে ওই দিনের রিজিক তোমার ওই দিনের রিজিক ওই এর সাথে এসে যাবে। এজন্য আগামী কাল তুমি কি খাবে এই চিন্তা করে তুমি আগামী কালের জন্য খাবার জমা করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ হলো একটা পিপীলিকা সকালে বাসায় থেকে বের হয়ে সে তার ছোট্ট পা দিয়ে ঘুরে ঘুরে সে কিভাবে খানা জোগাড় করে। এবার তোমরা যদি বলো যে পিপীলিকা একটা ছোট্ট প্রাণী, তার তো অল্প কিছু খাবার হলে তার হয়ে যায়, তাহলে একটা পাখির দিকে তাকাও, সকালবেলায় বাসায় থেকে যখন সে বের হয়, খালি পেটে যখন বাসা থেকে বের হয়, আবার সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরে, সে সারা দিন তার রিজিকের সন্ধানে ঘুরে, সে তার পেট ভরে আবার সন্ধ্যাবেলায় বাসায় ফিরে। এবার আপনারা যদি বলেন তাহলে পাখির তো ডানা আছে, সে উড়ে উড়ে গিয়ে খাবার জোগাড় করে, তাহলে আমরা বনের দিকে তাকাই, জঙ্গলের দিকে তাকাই, তাহলে বনের দিকে তাকাইলে আমরা দেখতে পারি এক একটা বনে কত বিশাল দেহের অধিকারী, কত পানি আছে, তাদের খানা কে জোগাড় করে? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তাআলার উপর যারা তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাআলার উপর যারা ভরসা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যাও তারা ধারণাও করতে পারবে না। এজন্য আমাদেরকে ভরসা করতে হবে কার উপর? ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। জামানার বড় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন সফর করার জন্য আমার বাসা থেকে হজ করার জন্য আমি বের হলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর দিয়ে একটা কাক উড়ে উড়ে যাইতেছে। খেয়াল করলাম, লক্ষ্য করলাম, দেখলাম ওই কাকের মুখে দুই টুকরা রুটি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কাকটার প্রতি খেয়াল করলাম, আমার উপর দিয়ে উড়ে উড়ে যায়। আমিও কাকের পিছে পিছে অনুসন্ধান করার চেষ্টা করলাম, তার পিছে পিছে গেলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম ওই কাকটা তার মুখের যে রুটির টুকরা, ওই রুটির টুকরাটা ওই দেখলাম একজন জীর্ণ শীর্ণ হাত পা বাঁধা একটা যুবকের ঠোঁটে তার রুটির টুকরা, কাকের ঠোঁটের রুটির টুকরা ওই যুবকের মুখে দিতেছে, আর যুবকটা ওই রুটি খাইতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাকটার প্রতি আমি লক্ষ্য করে একটু আশ্চর্য হলাম,
কি ব্যাপার, এই কাকটার মুখের রুটি এই যুবকটাকে কেন খাওয়ায়? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সামনে অগ্রসর হয়ে যুবকটার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার যুবক, তোমাকে এই কাকটা কেন খাওয়ায়? আর তোমার এমন অবস্থা কেন, জীর্ণ শীর্ণ দুর্বল অবস্থা কেন? তোমার হাত পা বাঁধা, এর কারণ কি? এবার যুবকটা বলতেছে, হুজুর, আজ থেকে 6 দিন আগে আমি হজ করার জন্য বের হয়েছিলাম। আমার বাসা থেকে কিছু মাল সামালা নিয়ে আমি যখন আমার বাসা থেকে বের হই, কিছু দূর যাওয়ার পর একদল ডাকাত আমাকে পেয়ে বসে, তারা আমাকে আক্রমণ করে আমার যে মাল সামানা ছিল সব কিছু নিয়ে আমাকে তারা এই পথের মাঝে তারা বেঁধে চলে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরে বলো তোমার এমন করুণ কাহিনী, এমন হওয়ার কারণ কি? এবার যুবকটা বলতেছে, হে হুজুর, এমন হওয়ার কারণ হলো যুবক ডাকাতের দলগুলো যখন আমাকে এভাবে বেঁধে চলে যায়, তখন আমি কি করব? আমার খানা দানার কোনো ব্যবস্থা হয় না, আমি কি খাবো এই চিন্তা করে আমি অনেক দুর্বল হয়ে যাই। আল্লাহ তাআলার কাছে এমন সময় আমি দোয়া করতে থাকি, দোয়া করতে করতে 6 দিনের মাথায় আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে। আর দোয়া কবুল করার কারণে আমাকে 6 দিনের মাথায় এই কাকটা এসে আমাকে এভাবে প্রতিদিন খাওয়ায় চলে যায়। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুবকটার প্রতি মায়া হলো, একটু মায়া হওয়ার পর বলতেছেন, চলো তুমি আমার সাথে চলো, আমিও তো হজে যাওয়ার জন্য নিয়ত করেছি, তাহলে তুমি আমার সঙ্গে চলো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুবকটার পায়ের বাঁধন ছেড়ে দিয়ে তার সঙ্গে নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার একটু পানি পিপাসা লাগলো। পানি পিপাসা লাগার কারণে আমি সামনের দিকে লক্ষ্য করলাম, দেখলাম একটা কূপ, সেখান থেকে কিছু হরিণ কূপ থেকে পানি পান করতেছে। আমি যুবকটাকে বললাম, আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি এই কূপ থেকে একটু পানি পান করব। যুবকটাকে সঙ্গে নিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই কূপের কাছে চলে গেলেন। কূপের কাছে যাওয়ার পর এবার কূপে যখন হরিণগুলো পানি পান করতেছিল, মানুষের পায়ের আওয়াজে হরিণগুলো দ্রুত ওখান থেকে চলে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বালতি রশির সাহায্যে সেখান থেকে একটু পানি উঠাইলাম আর পান করলাম। পান করার পর আমি চিন্তা করলাম, আল্লাহ মাবুদ, আমরা তোমার সিজদা করি, আমরা তোমার ইবাদত করি, কিন্তু এই হরিণগুলো তো তোমার সিজদা করে না, তোমার ইবাদত করে না। এরপরেও বালতি রশি ছাড়া তারা এখান থেকে কূপ থেকে কেমনে পানি পান করলো, আর আমরা মানুষ হয়ে বালতি রশির সাহায্য ছাড়া পানি পান করতে পারলাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথা আমি যখন মনে মনে চিন্তা করি, চিন্তা করার মাঝে একটা গায়েবী আসমান থেকে আওয়াজ আসলো, হে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তুমি তো বালতি আর রশির উপর ভরসা করেছো, যার কারণে বালতি রশি ছাড়া তুমি পানি পান করতে পারলে না। আর এই হরিণগুলো তো আমি আল্লাহ তাআলার উপর ভরসা করেছে, যার কারণে কূপের পানি আমি কূপের কাছাকাছি এনে দেই, হরিণরা যেন কূপ থেকে পান করতে পারে। কূপের নিচের পানি আমি উপরে উঠিয়ে দেই, তারা অনায়াসে কূপ থেকে পানি পান করে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন
যে কি ব্যাপার যে আমরা মানুষ হয়ে কূপ থেকে পানি পান করতে পারি না, আর এই হরিণগুলো কিভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করে, যে ভরসা করার কারণে তারা কূপ থেকে পানি উঠায়া পান করলো, আর আমরা মানুষ হয়ে কূপ থেকে পানি পান করতে পারলাম না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, আমি আল্লাহ তাআলার উপর যারা ভরসা করবে, আমি আল্লাহ তাআলার উপর যারা ভরসা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। এজন্য আমরা ভরসা করব কার উপর? সব সময় আমাদেরকে ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপর। সমাজের মাঝে অনেক মানুষকে দেখা যায় যে তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে না, তারা পীর বাবার উপর ভরসা করে, যে তারা মাজারে গিয়ে বাবার কাছে চায়, বাবা আমার সন্তান হয় না, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন। এটা কি তার কাছে বলা যাবে? সবাই বলেন, ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম, সাহাবীদেরকে নিয়ে এভাবে আমি কিছু কথা আলোচনা করতেছিলাম। এবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তখন পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতের যখন আলোচনা করতেছিলেন, তখন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় থাকতেন, বুজুর্গ একজন আল্লাহওয়ালা সাহাবী। এই সাহাবী বলতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে একমাত্র ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপর, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। রিজিকের মালিক যেহেতু আল্লাহ তাআলা, তাহলে আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম যে আমি নিজে হাত দিয়ে খাবো না, তাহলে আল্লাহ তাআলা কিভাবে আমাকে খাওয়ায়, তাহলে আমি এর উপর প্রতিজ্ঞা করলাম। এবার যুবক সাহাবীটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে একটা মক্কা নগরীর পাহাড়ে সে উপরে উঠে সে আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলেন। এভাবে ইবাদত করতে করতে প্রায় 14 বেলা ওয়াক্ত শেষ হয়ে গেল। এবার যুবকটা অনেক দুর্বল হয়ে গেল। এবার চিন্তা করলো, আমি যদি না খাই তাহলে আমি তো মারা যাব, আমি তো অনেক দুর্বল হয়ে গেছি, তাহলে আমি কি করব? এবার যুবকটা বলতেছেন যে আমি যে প্রতিজ্ঞা করেছি যে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত সে নিজে হাত দ্বারা আমাকে না খাওয়াইবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। এবার যুবকটা বলতেছেন যে আমি এই প্রতিজ্ঞার উপর অটল থাকলাম। অটল থাকার পর 14 ওয়াক্ত যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রহমান এবং রহিম, ওই আল্লাহ তাআলার দয়া এবং করুণা হলো যে আল্লাহ তাআলা এবার বাড়ি দ্বারা বৃষ্টি শুরু করলেন। যুবক সাহাবী বলেন যে বৃষ্টি হতে হতে যখন অনেক সময় দীর্ঘ সময় বৃষ্টি হলো, বৃষ্টি হওয়া প্রায় অনেক বৃষ্টি হওয়ার পর দেখলাম যে আমার বুক পরিমাণ পানি, বৃষ্টির পানি হয়ে গেছে। তখন আমি মনে মনে চিন্তা করলাম এখান থেকে আমি একটু পান করি। এবার যুবক বলতেছেন যে আমি যদি এখান থেকে পানি পান করি তাহলে আমার প্রতিজ্ঞা থাকবে না, তাহলে আমি যেই কথার উপর অটল ছিলাম এই কথা আমার থাকবে না। যুবকটা বলতেছেন এই কথা ভাবতে ভাবতে আবার দেখলাম মৌসুম দ্বারা আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হইতে হইতে এবার দেখলাম যে আমার নাক পরিমাণ পানি হয়ে গেল। এবার আমি চিন্তা করতেছি এবার আমি চাইলে আমি সেখান থেকে পানি পান করতে পারি। যুবকটা বলে যে আমি প্রতিজ্ঞা করলাম এই কথার উপর তখন অটল। তখন আবারও বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হইতে হইতে এবার যখন আমার নাকের উপরে চলে গেল তখন আমি অনিচ্ছায় আমি আর স্থির থাকতে পারলাম না, কারণ আমার পেটে অনেক ক্ষুধা, যার কারণে আমি ওখান থেকে পানি পান করলাম। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল যাও জান্নাত থেকে কিছু সুঘ্রাণ খাদ্য নিয়ে এই নদীতে ভাসিয়ে দাও, যেন আমার ওই যুবক সাহাবীর কাছে গিয়ে পুষে আর ওই যুবক যেন এখান থেকে কিছু খাবার খায়। এবার যুবকটা বলে, কিছুক্ষণ আমি অপেক্ষা করার পর যখন দেখলাম যে এত সুন্দর সুঘ্রাণ কিছু খাবার আমার মাঝে এসে উপস্থিত হয়েছে, আমার সামনে পুষেছে, আমার এই প্রতিজ্ঞার কথা ভুলে গেলাম যে আল্লাহ তাআলা কিভাবে খাওয়ায়, নিজে হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত না খাওয়াইবে আমি ততক্ষণ পর্যন্ত খাবো না। এবার যুবকটা চিন্তা করে যে আমি তো আমার প্রতিজ্ঞা ওয়াদা রক্ষা করতে পারলাম না। আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো, হে যুবক তুমি যদি আর একটু অপেক্ষা করতে তাহলে আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি হাত দ্বারা তোমার মুখে আমি খাবার পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, যারা আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা তারা ধারণা করতে পারবে না। এজন্য কবি বলেন, গর তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, গর তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, মিরা সানাদ রিজক তো আজলা মাকাম। কবিতার মাধ্যমে বলতেছেন যে মানুষ যদি সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যা সে কোনদিন কল্পনাও করতে পারে না।